ওই কালোটাও তো ভালো লেগেছে এখন। হে এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বাড়িপুর। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার এই বছরে দুর্গাপুজোতে শপিং ব্লগ। কী কী কিনলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। অনেকেই পোস্ট করে দিয়েছে আমি একটু দেরিতেই শপিং করি, সো প্রচুর ব্যাগ বাগেরা নিয়ে বসেছি। এই জাস্ট আমি বাড়িতে আসলাম, এখনও চেঞ্জ করিনি, তো ভাবলাম চলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, দেন আমি বাড়ির সবাইকে দেখাবো। সো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক দিয়ে দেখলে ফলো করতে একদম ভুলো না। সো চলো লেটস স্টার্ট আপ। প্রচুর কেনাকাটা করেছি। আচ্ছা, প্রথমে আমি দেখাবো এটা আমার জন্য একটা চুড়িদার পিস। আমি প্রতি বছরই একটা করে চুড়িদার পিস কিনি, যেটা আমার ভীষণ পছন্দের হয়। আর আমি আমার সমস্ত পিস শ্রীমতী দিয়ে কিনি। শ্রীমতীকে তোমরা চেনো, বাড়িপুরে যারা থাকো তারা সবাই শ্রীমতীকে চেনো। এই যে দেখো, আমি তোমাদেরকে ব্যাকে একবার দেখিয়ে দেবো, ফ্রন্টে একবার দেখাচ্ছি। এটা ঠিক জাম জাম টাইপের কালারের সাথে, আর এরকম বুকের এই জায়গাটাতে এরকম সুন্দর কাজ আছে। আর এটা একটা থ্রি পিস টাইপের পিস, প্রপারলি যে প্রিন্টেড থ্রি পিস হয় সেটা না, লঙ্গা থ্রি পিস। তো চলো এটা আমি একটু ব্যাকে তোমাদেরকে দেখি। এইটার মধ্যে রয়েছে এতগুলো, মানে মার জন্য, পিসির জন্য সবই, সায়া ব্লাউজ এইসব জিনিসপত্র। এটা আমি আর কিছু দেখালাম তোমাদেরকে। এটা সব লেডিস জিনিসপত্র আছে। তারপরে আজকে নেওয়া হয়েছে মায়ের জন্য এরকম দুটো ছাপা শাড়ি নেওয়া হয়েছে। আমি ব্যাগে তোমাদেরকে সবটাই দেখাবো। ছাপা শাড়িটার মধ্যে এইটা একটা আছে পিঙ্ক, এই হচ্ছে ওর ক্যাটলগ। কারণ আমার মায়েরা বাড়িতে শাড়ি পরে, আমাদের বাড়িতে মা শাড়ি পরে, মা চুড়িদার ওসব কিছু পরে না। আর এমনিতে ষষ্ঠীতে ফোঁটা দিতে লাগবে, যার জন্য মাকে শাড়ি নিতে হতো। আর একটা এরকম হলুদ কালারের মানে ছাপা শাড়ি, এগুলো বাড়িতে পরার শাড়ি। এই ফোঁটাটা দেওয়ার পরে মা আবার এগুলো সব বাড়িতে পরা শুরু করে দেবে। আর তোমাদেরকে দেখাবো এই যে কুর্তিটা। এই কুর্তিটা যদিও আমি একদিন পরেছিলাম, একদিন পরে আমি ভিডিও মানে শেয়ার করেছিলাম। এটা কিন্তু আমার দুর্গাপুজোর জন্যই নেওয়া, কিন্তু এটা আমি আগে পরে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা টু পিস, এর কোনো ওড়না নেই, বাট আমি জানি না এটা কী দিয়ে পরবো, কারণ এর জন্য আমার এখন কিছু কেনা হয়নি। এই যে যাচ্ছে বুকের ধারে এইরকম কাজ, অ্যান্ড এটা যাচ্ছে প্যান্ট, এই লম্বা লম্বা একটা চেক প্যান্ট। সো এটা গেল একটা টু পিস। তারপরে আমি নিয়েছি টেন্স থেকে এই মেরুন কালারের, এটা একটা নর্মাল কুর্তি, ভীষণ সুন্দর কালার, মানে একদম ডার্ক একটা মেরুন শেড। এই যে আমার স্কুলে পরে যাওয়ার জন্য একদম পুরো পারফেক্ট, যা সেটার জন্যই বেসিক্যালি নেওয়া। তো এটা একটা নিয়েছি টেন্স থেকে। আর একটা নিয়েছি, এটাকে একদম দুধে আলতা কালার বলে, আমি জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কি কালারটা। সো এটা হচ্ছে টেন্স দিয়ে নেওয়া দুধে আলতা কালার, আর বুকের সামনেটা এরকম সুন্দর কাজ। এটাও সিঙ্গেল কুর্তি আছে, এর সাথে কোনো প্যান্ট নেই। আর নিয়েছি আরও একটা টু পিস। আবার এবারে একটু টু পিসটা বেশি নেওয়া হয়েছে, তার কারণ স্কুলে যাওয়ার জন্য। কারণ স্কুলে যেতে গেলে তো মানে নর্মাল কুর্তির থেকে টু পিস থ্রি পিস নিলে আমার খুব সুবিধাই হয়। ওর সাথেই ওর প্যান্ট, এটাও পিঙ্ক কালার। পিঙ্ক আমার ভীষণ পছন্দের একটা কালার, আমি পরে আছি ও একটা পিঙ্ক। এই যে দেখ, এইগুলো একদম কটনের, এটা একদম একদম সিম্পল, মানে বুকের ধারে একটুখানি দেখো কাজ আছে। ওভারঅল এইরকম যাচ্ছে। আর এটা প্যান্ট আমি তোমাদেরকে দেখাই, এটার কোনো ওড়না নেই, এগুলো সবগুলোই হচ্ছে টু পিস। আর এটার সাথে এইরকম প্যান্ট আছে, এই যে দড়ি দেওয়া, এই যে প্যান্ট। তারপরে আমি তোমাদেরকে দেখাবো
একটা 3 পিস, এটা একটা 3 পিস এবং এটা আমার ভীষণ পছন্দের একটা 3 পিস। এবারের পুজোতে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, যদিও এগুলো আগে থেকে রেডি করা ছিল, যার জন্য আর কি ধুয়ে দেওয়া। এই যে দেখো, এই যে যাচ্ছে পুরো 3 পিসের ওপরেরটা, এটা হচ্ছে আপারটা বুকের ধারে এরকম সুন্দর একটা কাজ করা, দারুণ সুন্দর দেখতে, এবং হাতটাতে এরকম একটা বিট টাইপের দেওয়া রয়েছে। এটা একটা 3 পিসের পিস যাচ্ছে, এটার সাথে এর প্যান্ট, আর মানে সরি এটা ওড়না ছিল, আর এটা হচ্ছে প্যান্ট, মানে এটা একটা সেট একই, তাই আমি আর খুলে দেখালাম না। আচ্ছা, এটা আছে আর একটা 3 পিস, এগুলো সবই আমার আগে থেকে বানানো হয়ে গেছে। এটা একদম সিম্পল করে বানিয়েছি, সবগুলোই 3/4 হাতা বানিয়েছি, মানে 3/4 মানে বড় হাতা যেটাকে বলে আর কি। এই যে দেখো, এর গলাটা এরকম সিম্পল রাউন্ড টাইপের একটু দিয়েছি, পিছনটাও রাউন্ড, এটা এরকম একটাই কালার, একদম সিম্পল সুতির 3 পিস। আর এটা হচ্ছে এর ওড়না, একই কালার, আর এটা হচ্ছে এর প্যান্ট, অ্যাঙ্কার লেন্থের প্যান্ট বানিয়েছি, দুটোরই অ্যাঙ্কার লেন্থের প্যান্ট বানিয়েছি। এবার দেখাই আমার পিসির জন্য কি শাড়ি নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, আমি আর খুললাম না, এটা সেই কি পাড় বলে আমি ঠিক মেবি আমি জানি না, বড় পাড় কি এরকম টাইপসের কিছু একটা বলে। এটা হচ্ছে একটা বড় পাড়ের তাঁতের শাড়ি আমার পিসির জন্য, পিঙ্ক কালার আর তার সাথে স্কাই কালার, আর একটু এই জায়গাটা ইয়েলো ইয়েলো টাইপের আছে। এই যে ফুল শাড়িটা যাচ্ছে, আমি ব্যাকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো, ফ্রন্ট ক্যামেরাটা অতটা ভালো বোঝানো যায়, মানে বোঝা যায় না আর কি। তো পিসির জন্য আমার হিরোর জন্য তো নিতে হবে, তো নিজের জন্য আর কি এই জামাটা নেওয়া হয়েছে। দেখো, অরেঞ্জ কালার, আর এখানে একটুখানি বিট দেওয়া, নীল তো একটু হেলদি, সো নীলকে এটা পরলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আর এটার সাথে দেখো দুর্গা পুজো, আর হ্যাঁ আজকের আরও দুটো জিনিস নিয়েছি। পুজোতে গামছা লাগে আর কি, গামছা মানে সরি পুজোতে না, আমাদের মহালয়াতে গামছা লাগে, তো আর কি কালকের মহালয়া আছে, তো দুটো নতুন গামছা আনা হয়েছে এখানে, খুব সুন্দর প্রিন্টেড গামছা। আচ্ছা, এবার দেখার, এখানে আছে এই প্লাস্টিকটার মধ্যে আছে, আমি একটা কাজল কিনেছি, এটা হচ্ছে ফিটমির কাজল, লাস্ট 2-3টা ইউজ করলাম, ভীষণ ভালো এসছে এই কাজলটা। আর এখানে আছে একটা তুলো, আর এখানে একটা সিঁদুর কোটো আছে, আর হচ্ছে আইলাইনারটা পাইনি, আর মেকআপে তেমন কিছু কিনিনি, কারণ আমার সব কিছুই আছে, কিছু কিনতে হবে। আচ্ছা, এই প্রথম তোমরা মানে এই প্রথম আমি আমার নিজের ইনকামে আমার মাকে একটা শাড়ি কিনে দিয়েছি। মাকে বলেছি তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, দাদাকেও বলেছি যেটা পছন্দ তুমি সেটা নিই, কিন্তু দাদা নেয়নি, দাদাকে টাকা দিয়ে দেবো, দাদার পছন্দ মতো নিয়ে নেবে। প্যান্টালুন্সে গেছিলাম, দাদাকে ছবি পাঠিয়েছি কয়েকটা, দাদা বললো আমি গিয়ে কিনবো, তুই চলে আয়, সো দাদা নেয়নি কিছু, মানে ওকে টাকা দিতে হবে আর কি। আর এটা আমি মাকে দিয়েছি। এই শাড়িটার মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক পরিশ্রম আছে, মানে অনেক ভালো লাগা আছে যে নিজের ইনকামে আমার মাকে কিছু দিতে পেরেছি। মানে যারা ছোটোবেলা থেকে আমাদেরকে মানুষ করেছে তাদেরকে কিছু একটা দেওয়া মানে না, মানে ফিলটাই আলাদা। আজ আমার এত প্রাউড হচ্ছিল নিজের উপরে, কী বলবো, সবটাই তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের ভালো, মানে ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, সবাইকার। সো এটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর সিল্ক, ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে, রাধার আমারও পছন্দ হয়েছে। এটা যাচ্ছে পুরো একটা গ্রিন কালার, তার সাথে একটা গোল্ডেন, এইরকম পুরো শাড়িটাই এরকম ভীষণ সুন্দর একটা সোয়াট কালার। অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসও আছে। আমি এটা হতেই পারে না, কারণ অষ্টমীতে আমাকে একটা শাড়ি পরতেই হবে। হ্যাঁ, এই শাড়িটা আমি অষ্টমীতে পরতেই পারতাম, কিন্তু এখন যে ট্রেন্ডিং বনলতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমার মুসলিম খুব পছন্দ ছিল, কিন্তু মুসলিম প্রচুর পাতলা, মা ঠিক পছন্দ করলো না, মা বললো না মুসলিম নিতে হবে না, সেই জায়গায় এই বনলতাটা আমি নিয়েছি। আই হোপ তোমরা আমাকে বলবে যে তোমাকে অনেক প্রিটি লাগবে। ইয়েস, এটা ভীষণ সুন্দর শাড়ি, দারুণ, মানে আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। এই শাড়িটা আমি ব্লাউজও বানাবো, এটা আমি অষ্টমীতে পরবো, অ্যান্ড তোমরা তো ব্লগ দেখতেই পাবে। খুব সুন্দর একটা শাড়ি। এটা আছে দেখো অফ হোয়াইটের সাথে
পিঙ্ক আছে আর এখানে আছে অরেঞ্জ। পুরো শাড়িটাই এইরকম, খুব সুন্দর, খুললে তো আরও ভালো লাগে। তো এই ছিল এই বছরের দুর্গাপুজোয় আমার কেনাকাটা। এখন এখন আমি তেমন কিছু কিনিনি, সত্যি কথা বলছি, এখনও তেমন কিছু কিনিনি, কারণ মায়ের টাকায় আমি এখনও কিছু কিনতে পারিনি। তো যাবো, যদি নেক্সট কোনো দিন যাই সেদিন যদি কোনো কিছু কিনি আমি তোমাদের সাথে ভিডিওতে রিলে শেয়ার করবো। কিন্তু আমার ইচ্ছা আছে আর কিছু কিনবো না, কারণ প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছে। আর এবছর তো বৃষ্টি হবে বলছে, বেরোনোর কোনো প্ল্যান তেমন কিছু নেই। সো আমি ভেবেছি কালী পুজোর সময় আমি একটা মানে শাড়ি কিনে নেবো, এরকমটা ভেবেছি। সো তোমাদের মতামতটাও জানিও যে কী করবো, কারণ অনেক কিছু কিনে ফেলেছি, এত পরবো কবে, এরকম একটা ব্যাপার। আর আগের বছরে দুটো জামা আমার এখনও পরা হয়নি, সেই দুটো জামা এখনও রয়েছে। একটা আমি একদিন পরে কিছু রিল বানিয়েছিলাম, আর আরেকটা পরে নতুনই আছে। সো আমি ভেবেছি আর কিছু কিনবো না, আমি একটা শাড়ি কিনে নেবো কালী পুজোর সময়, যেটা সব থেকে ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে, কারণ শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর তোমরাও কমেন্ট করো, শাড়িতে আমার খুব ভালো লাগে। সো এই পর্যন্তই আজকে কেনাকাটা আমরা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে ভিডিওটা নিয়ে বা কোনো কিছু স্পেশালভাবে দেখার থাকে তো আমাকে কমেন্ট করো, আমি রিল করে তোমাদেরকে পোস্ট করে দেবো। সো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড এটাই বোধহয় লাস্ট আমার শপিং ব্লগ যাচ্ছে। সো চলো টাটা। আর তোমরা কী কী কিনলে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না। সো বাই।